তো গাইস আমরা এখন পূর্বাঞ্চলের বিশ্ববিখ্যাত 12 ভাজা খাবো। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত 12 ভাজা। এটা হচ্ছে বালিশ মিষ্টি বলে না, এটা বালিশ মিষ্টি না, ল্যাংচা। কত করে পিস? হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাচ্ছি ঢাকা শহরের অন্যতম পরিচিত একটি লোকাল স্পটে, 300 ফিট রোডের মাথায় অবস্থিত ইসাপুর বাজারে। তো এখন আমরা বাইকে করে রওনা দিচ্ছি। আজকের ওয়েদারটা এত সুন্দর যেটা আসলে বর্ণনা করার মতো না। আপনারা যারা এখনও 300 ফিট রোডে আসেননি, আমি অবশ্যই তাদেরকে বলতে চাই যে আপনারা একবার হলেও এই রোডে আসেন, কেননা এই রোডে ঢোকার পরে আপনি বিদেশের একটা ফিল পাবেন। আমাদের দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তার কিছু দর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে আগে লেখা ছিল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, কিন্তু সেটা সরিয়ে এখন হয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? ইতিপূর্বে যারা 300 ফিট রোডে আসছেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নাই, কিন্তু যারা এখন আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি শিওর যে আপনি অনেক এনজয় করবেন। আজকের আকাশটা অসাধারণ, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর এখন আমরা প্রবেশ করলাম 300 ফিট রোডের সার্ভিস রোড বা টানেলের মধ্যে। এরকম প্রায় 5 থেকে 6টা টানেল এই রোডের মধ্যে আছে। একটা মজার বিষয় হচ্ছে, এই রোডে আপনি গাড়ি কিংবা বাইক নিয়ে আসলে গাড়ি বা বাইককে আপনার কমান্ড দেওয়া লাগবে না, গাড়ি আপনাকেই বলবে যে আমাকে চলা। এইখানে রাস্তাগুলো এতই উন্নত যে আপনি যদি কেয়ারফুলি ড্রাইভ করেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপর আমরা মাঝে মধ্যে 300 ফিটের ভয়াবহ দুর্ঘটনার কথা শুনি। আসলে এগুলো ঘটে মূলত কিছু অসতর্ক ড্রাইভারদের কারণে, যারা আসলে কোনো রকমের নিয়ম না মেনে গাড়ি ড্রাইভ করে। কিন্তু আমরা একদম স্লোলি ড্রাইভ করছি, কারণ আমাদের কাছে সেফটি ফার্স্ট। এই রোডের মাথায় আছে ভুলতা, গাউসিয়া, গাজীপুর, অথবা আপনি চাইলে এই রোড দিয়ে ঢাকার বাইরেও যেতে পারেন। তো আমরা আজকে যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে মূলত রূপগঞ্জ, এবং এটা আসলে বসুন্ধরার একদম শেষের দিকে অবস্থিত। আর এদিকের জায়গাগুলো একদম গ্রামের মতো, বলতে পারেন যে ঢাকা শহরের মধ্যে এক টুকরো গ্রাম। তো আমরা একটু পরে ডানে ইউটার্ন নিব। এখান থেকে একটু সামনে গিয়ে ঠিক এই দিকে গেলেই আপনি আবার ঢাকার উত্তরা, গাজীপুর, টঙ্গী যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে আসলাম ইসাপুর বাজারে। আমরা এই বাজারে কিছুক্ষণ থাকবো এবং আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহরে এখন অর্গানিক জিনিস পাওয়া যায়। তো এই হচ্ছে ইসাপুর বা রূপগঞ্জের সমু বাজার, যেটাই বলেন। আপনারা এখানে আসলে ঠিক এইরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন। হ্যালো গাইস, এই মুহূর্তে আমি আছি সমু বাজার, রূপগঞ্জ। আর আজকের আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এখানে যে স্থানীয় যে বাজারটা সমু বাজার, এই বাজারে সাধারণত কী কী জিনিস পাওয়া যায় আমরা এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। বাজারটা অনেক ছোট কিন্তু একটু গোছানো আছে। ঢাকার মধ্যে এইরকম বাজার খুব বেশি একটা দেখা যায় না। বর্তমান যুগে গ্রাম্য পরিবেশে বাজার, সেটাও আবার ঢাকা শহরের মতো জায়গায়, এটা আসলে ভাবতেই অবাক লাগে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে ইসাপুর বাজার। এখানে অনেক ধনী ব্যক্তিরাও আসে বাজার করতে। তো চলুন আমরা একটু বাজারের ভিতর গিয়ে দেখি আসলে এই বাজারে কি কি পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি। এই বাজারের বিশেষত্ব হলো এই সবজিগুলো আছে এই বাজারের কাছে থাকা গ্রামগুলো থেকে। আমরা এখানে অনেক রকমের ফলও দেখতে পাচ্ছি। এই ফলগুলো এই আশেপাশের এলাকা থেকেই আসে এবং একদম অর্গানিক। সামনে আমরা অনেক ধরনের আমের কালেকশন দেখতে পাচ্ছি। এগুলো দেখে মনে হচ্ছে এইগুলো কেবলমাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসছে।
এখানে অনেক ধরনের খাবারও পাওয়া যায়। তো আমার জানা মতে এখানে পারো ভাজা নামে একটা খাবার নাকি খুবই বিখ্যাত। তো চলুন দেখি পাই কিনা। তো গাইস আমরা এখন পূর্বাঞ্চলের বিশ্ববিখ্যাত 12 ভাজা খাবো। হ্যাঁ, এটা হচ্ছে বালিশ মিষ্টি বলে না, এটা বালিশ মিষ্টি না, ল্যাংসা। কত করে পিস? আর এগুলো কি? কত এটা? কেজি 150? আচ্ছা গাইস আপনারা দেখুন, মামা এখন 12 ভাজা বানাচ্ছে। বেশি জাল দিয়েন। ওকে ঠিক আছে। বাবা রে বুঝা মানে ছবি আবার সারিস না হাতে দিকে, তারপর কইলো বুঝা মানে ছবি। একটাই দিন, 2টা চামচ দিন। দেখি জালমুড়ি হয়ে গেল কামছে যে এইটা। চিরামুড়ি মিক্স করে দিতাম। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত 12 ভাজা। তো আপনারা দেখলেন যে আমি এখানে কয়েকটা খাবার ট্রাই করলাম। স্বাদের কথা বলতে গেলে খাবারগুলোর স্বাদ ছিল অ্যাভারেজ, কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে এই বাজারে সবুজ শাকসবজির কালেকশন। তো অবশেষে আমরা ব্যাক করছি। আপনারা যারা ভেজিটেবল লাভার আছেন তারা এই বাজার ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আজকের ঘোরাফেরা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে।